হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, পটল আলুর রসা মাছ দিয়ে। এখানে পটল আমি কেটে ধুয়ে রেখেছি, এখানে আলু কেটে ধুয়ে রেখেছি। পটল আলু কেটে আমি দুটো ধুয়ে রেখেছি। দেখো, এখানে আমি কড়াই বসে দিয়েছি। শুকনো কড়াইতে এখানে দিয়ে দেবো আমি ধনিয়ে, 1 চামচ ধনিয়া, 1 চামচ গোটা জিরে, এগুলো আমি টেলে নেব। সাথে দিয়ে দেবো 2টো এলাচ আর একটা দারচিনি। একসাথে টেলে, এই যে আমি টেলে টালা হয়ে গেছে, দেখো বাটিতে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। এই যে দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন এখানে আমি আলুগুলো দিয়ে দেবো। এখানে আলুগুলো আমি ভাজবো। এই যে দেখো, তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে, আমি কীভাবে রান্না করি। এই যে দেখো, আমি আলুগুলো ভাজছি। এখানে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ, স্বাদ মতো দিয়ে দেবো হলুদ। তারপর নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব ভালোভাবে। এই যে দেখো, আমার ভাজা হয়ে গেছে। এখানে তারপরে দিয়ে দেবো আমি পটলগুলো ভেজে নেব। এই যে দেখো, আমি পটল দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ভেজে ফেলবো। এখানে দেবো স্বাদ মতো লবণ, হলুদ। এটা নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভাজবো। এই দেখো, ভালোভাবে মিক্স করে এটাকে আমি ভাজছি। ভাজা শেষ। এখানে আমি একটা টমেটো বেটে রেখেছি। এখানে যে জিরে, দেখো আমার পটল ভাজা কমপ্লিট। এখানে আমি থালাতে নিয়ে নিলাম। এখানে দেখো, আলু ভেজে রেখেছিলাম, আলু, এখানে পটল। এখানে আমি আবার তেল দিয়ে দেবো। এখানে তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, 2টো দারচিনি, একটা এলাচ দিয়ে এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, সরিষে, পেঁয়াজ, রসুন বাটা সব এখানে দিয়ে তেলের মধ্যে মশলাকে কষাবো। এই যে তার মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা, একটা টমেটো বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখানে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। এই যে দেখো, আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষাচ্ছি। এখানে দেবো কাশ্মীরি লাল মির্চের লঙ্কার গুঁড়ো। এটাকে মিক্স করে এটাকে ভালোভাবে আবার অল্প সময় কষাবো। এই যে দেখো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ভালো লাগলে। এখানে দেখো, ভেজে রাখা আলু দিয়ে দিলাম আমি। মশলার সাথে ভালোভাবে মিক্সড করে এটা আলুটাকে আবার কষাবো। এই যে আলু কষানো কমপ্লিট। ওইখানে আমি জল দিয়ে দিলাম, 1 গ্লাসের মতো আমি এখানে জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, যেহেতু আলু পটল দুটোই ভাজা আছে, বেশি জল দিতে হবে না। এই দেখো, এখানে আমি ঝোলটা ফুটলে আমি পটলটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এখানে তার মধ্যে দিয়ে দিলাম এখানে মাছ, ভেজে রাখা মাছ এখানে দিয়ে দিলাম। দেখো, প্রায় বন্ধুরা আমার তরকারি রান্না শেষ। এই যে দেখো, আমার রান্না কমপ্লিট। দেখো, বলো তোমরা কেমন হয়েছে। এই যে দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। পরের ভিডিওতে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। এই যে দেখো, আমি তার সাথে করেছি পটল ভাজা, তার সাথে রান্না করলাম আলু ভাজা, আর এখানে করেছি আমের টক, আমের চাটনি। এই যে আমার ফাইনালি রান্না কমপ্লিট। তো বন্ধুরা, তোমরা কেমন হয়েছে বলবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সুস্থ থেকো।